যে যারা অফিসে এসেছেন সেই সকালে যে ভোগান্তিটা ছিল এখন বিকেলে অফিস থেকে যাওয়ার সময়, আর ঠিক যাওয়ার সময়ের ছবিটাও কিন্তু একই, কারণ হাতে গোনা কয়েকটি বাস, অটো চলছে না। আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন দেখছি। হ্যাঁ, অনেকক্ষণ ধরে। তো যা অবস্থা এখানে যাবো কীভাবে, কোনো যাওয়ার অপশান নেই, কিছু নেই। সকাল থেকে ভোগান্তি, পুরো রোড সেই করুণাময়ী থেকে জল একদম টুয়ার্ডস আমার অফিস পর্যন্ত। আবারও বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা, পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হলে কাল অফিস আসবেন? আর আসা সম্ভব না, সম্ভব না। আর আমি বিং আ সুপারভাইজার, আমি নিজেও আসবো না। আমি আমার এমপ্লয়ীদের উপর দিয়ে আসতে হবে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন দেখছি, বাস পাচ্ছেন না? না, পাচ্ছি না। আসার টাইমেও সেম কেস হয়েছিল, এখনও সেম কেস। এইরকম হলে কাল অফিস আসবেন? এখন জ্যাম থাকলে কীভাবে আসবে, জানতাম না তো এত ভরা আছে। এখন দেখছি অনেক বেশি মানে জল আছে। যখন এসেছিলাম এই পর্যন্ত ভরা ছিল, এখানে পৌঁছে গেছিলাম। এখন একটু কমেছে জলটা, কিন্তু একই রকম, মানে কিছু পাওয়া যাচ্ছে না। ঠিক এই পরিস্থিতি সর্বোচ্চ এখন ফেরত যাচ্ছেন যারা অফিস যাত্রীরা, ঠিক এই ভোগান্তির মধ্যেই রয়েছেন। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, নবান্ন থেকে নজরদারি চালানো হচ্ছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্নতে। আরও বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব। আমার সঙ্গে আমার প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই নবান্নের তরফে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। কন্ট্রোল রুমের মাধ্যমে প্রতিনিয়ত নজরদারি চলছে এবং কন্ট্রোল রুমের যে নম্বরগুলি যা ইতিমধ্যেই দেওয়া হয়েছে তা হচ্ছে টোল ফ্রি নম্বর। প্রথমটি হচ্ছে 1070, দ্বিতীয়টি হচ্ছে 8697981070, তৃতীয় নম্বরটি হচ্ছে 22143526, চতুর্থ নম্বরটি হলো 22535185। কন্ট্রোল রুম থেকে প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছেন মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা নবান্নের এই বিপর্যয় মোকাবিলা দপ্তরের কন্ট্রোল রুম থেকে। এখনো পর্যন্ত যা খবর এসে পৌঁছাচ্ছে, দক্ষিণ কলকাতার কিছু কিছু জায়গায় জল নামতে শুরু করেছে, তবে সেই জল নামতে রাত হয়ে যেতে পারে কিছু কিছু এলাকায়। উত্তর কলকাতার একাধিক জায়গায় জল অনেকটাই নেমে গেছে। অন্যদিকে কন্ট্রোল রুমে যদি কেউ বিদ্যুতের কোনো সমস্যা নিয়ে ফোন করেন বা কোথাও যদি দেখেন যে এখনও পর্যন্ত ইলেকট্রিকের পোস্ট থেকে তার ঝুলছে, ফোন করেন এই কন্ট্রোল রুমের নম্বরগুলিতে। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তার প্রয়োজনীয় নির্দেশ নবান্নের তরফে দিয়ে দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে। এইভাবেই নবান্নের কন্ট্রোল রুম থেকে প্রতিনিয়ত রাজ্যের মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন। বেশ, এই যে বৃষ্টি, আর এই বৃষ্টিতে একটা আপডেট দিয়ে রাখি যে আগামীকাল থেকেই সরকারি স্কুল কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। পুজোর ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। স্কুল কলেজে ছুটি আগামীকাল থেকেই, স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। পুজোর ছুটি আগামীকাল থেকেই স্কুল কলেজে। প্রাকৃতিক দুর্যোগে আগাম পুজোর ছুটি, কাল থেকে স্কুল কলেজে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগের কারণে কাল পরশু স্কুল ছুটি, তারপর থেকেই পড়ে যাচ্ছে পুজোর ছুটি। কলেজ বিশ্ববিদ্যালয়েও কাল থেকে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দুর্যোগের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন আমাদের এডিটর ইস্ট নিউজ 18 বিশ্ব মজুমদার। কি প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কি বলছেন দেখুন। আমি একটা বলেছি যেটা গভর্নমেন্টকে, যে ইমিডিয়েট স্কুল ছুটি আজ থেকে পড়বে। স্কুলে বাচ্চাদের এখন আসতে হবে না, স্কুল কলেজে বাস থেকে ছুটি দিয়ে দেবে। এবং আশা করি এডুকেশন মিনিস্টার আমার কথা শুনতে পাচ্ছেন এবং দিয়ে দেবেন, সেটা আমি বলেছি। আর দুই হচ্ছে, অফিস যাত্রীদের চিন্তা করার কোনো কারণ নেই। আজকে দরকার হলে অফিসে আসতে হবে না। আজকে কালকে যদি আপনারা দেখেন কালকেও জল না কমছে, তাহলে আজ কালকের দিন আপনাদের ছুটিটা কাউন্ট করা হবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন। প্রাইভেট সেক্রেটারিগুলোকেও রিকোয়েস্ট করবো, প্রাইভেট যেগুলো সেক্টর আছে, যেহেতু এরকম অস্বাভাবিক একটা দুর্যোগ হয়েছে, প্লিজ আপনারা আজকের দিনে ছুটিটা কাটবেন না। কারণ তারাও তো মানুষ, তারা কি করে যাবে, জীবন বিসর্জন দিয়ে যাবে? তাদের ঘরেও জল ঢুকে গেছে। এটা মানবিকতার দিক থেকে চিন্তা করতে বলবো। আর সরকারি দপ্তর চিন্তা করার কারণে একমাত্র এমার্জেন্সি সার্ভিসে তারা ঘর থেকে বসে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ফিল্ডে যারা কাজ করা, তারা ফিল্ডে এসে কাজ করবে। আর আমি সবাইকে, আমাদের সবাইকে বলেছি রাস্তায় থাকতে।